মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য, যেখানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। একটি বিশেষ অনুষ্ঠান, আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য করেন। তিনি বলছেন, বিচার ব্যবস্থায় সততা থাকা উচিত, কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, বিচার ব্যবস্থায় গোপনীয়তা বজায় থাকা উচিত, নিজেদের পরিবারের সদস্য বলে মনে করুন। এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিচার ব্যবস্থাকে উন্নত করতে হাজার কোটি খরচ করেছেন বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। এক মঞ্চে দেশের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী, বিচার ব্যবস্থায় সততা থাকা উচিত, সেই মঞ্চ থেকেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, বিচার ব্যবস্থায় গোপনীয়তা বজায় থাকা উচিত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য আজ করেছেন আত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীরের সঙ্গে আমরা কথা বলবো। প্রবীর, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধান বিচারপতির উপস্থিতিতে যে সমস্ত মন্তব্যগুলো বিচার ব্যবস্থা নিয়ে করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মধ্যে বিশেষ করে যেটা নজরে পড়ছে, কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা বিচার ব্যবস্থায় উচিত নয়। দেখো, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি রিজিওনাল কনফারেন্স, সেই কনফারেন্স শহরের এক হোটেলে, পাঁচতলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে ছিলেন দেশের প্রধান বিচারপতি, উপস্থিত ছিলেন DY চন্দ্রচূড় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশের প্রধান বিচারপতির সামনে তার যে আবেদন, তার যে বক্তব্য, স্বাভাবিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমরা গত কয়েক বছর ধরে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে কখনো মুখ্যমন্ত্রী, কখনো রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যে আদালত নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না বলে বিভিন্ন সময় তারা প্রশ্ন তুলেছেন। এবং গত কয়েক বছর ধরে একটা সংঘাতের আবহ কিন্তু এখানে দেখা গেছে, যে কখনো আইনসভার সময়ের সঙ্গে বিচার বিভাগে, কখনো প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের বিভিন্ন সংঘাত কিন্তু চোখে পড়েছে। বিশেষ করে দুজন বিচারপতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার অভিযোগ করে গেছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই আবহে দাঁড়িয়ে আজকে দেশের প্রধান বিচারপতির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, এক, গোপনীয়তা বজায় থাকা উচিত বিচার বিভাগে, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হওয়া উচিত বিচার বিভাগ, এই ধরনের বক্তব্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন যখন দেশের প্রধান বিচারপতি সেখানে উপস্থিত রয়েছেন। স্বাভাবিকভাবে রাজনৈতিক ভাবে এবং এই যে সংঘাত মাঝে মধ্যেই আমরা দেখে থাকি এবং প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস বিচার বিভাগের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে, সেই আবহে মুখ্যমন্ত্রী আজকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। প্রবীর, তুমি সঙ্গে থাকো, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন এবার। I believe this judiciary is government of the judiciary, by the judiciary, for the judiciary. No. Government, this judiciary is of the people, by the people, and for the people. If judiciary cannot help us, means not me, the common people, then where the people will get the justice? When the people, any problem comes, when we have seen some atrocious, terrible things, then only we hope with a greater interest that only judiciary can solve this problem. And we just watch judiciary. We think they are our the big pillar of the foundation of this country to save the democracy, to save the constitution. প্রবীর আমাদের সঙ্গে আছেন। প্রবীর, এই বক্তব্যের সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো মাথায় আসে, সংঘাতের যে কথা তুমি বলছিলে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন সেই সময় একাধিক বিষয় সামনে এসেছে, তাকে উল্লেখ করে বারবার বলা হয়েছে তিনি কোনো পার্টির হয়ে কাজ করছেন, এ কথাও সামনে এসেছে। এবং বেশ কিছু গোপনীয়তার যে অংশ এখানে উল্লেখ করা হয়েছে, যে বারবার বলা হয়েছে বিচার ব্যবস্থার এমন কিছু ডকুমেন্টস বা এমন কিছু বিষয় যেটা সামনে আনছে এবং বিজেপির নেতারা সেটাই বলে ফেলছে। এই জিনিসগুলো উল্লেখযোগ্য নয় কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? একদম। দেখো, যে আমরা যে সংঘাতের আবহ দেখেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বারবার অভিযোগ করেছেন তার নিরপেক্ষতা নিয়ে, তার ভূমিকা নিয়ে। এবং বর্তমান একজন বিচারপতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে দেখা গেছে বারবার ক্ষোভ প্রকাশ করতে। এবং বিজেপির কথায় মামলা রায় দেওয়া হচ্ছে বা মামলার রায় আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলকে, এই অভিযোগও কিন্তু অতীতে তৃণমূল কংগ্রেস করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত
বিচার বিভাগ এবং গোপনীয়তা বজায় রাখা বিচার বিভাগের, এই যে তার বক্তব্য, তা সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলো সংঘাতগুলো সামনে এসছে তার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য, এবং সেই বক্তব্য একদম সরাসরি উপস্থিত রয়েছেন যেখানে দেশের প্রধান বিচারপতি, সেই প্রধান বিচারপতির সামনে আদালতের যে ভূমিকা, বিচার বিভাগের যে ভূমিকা, সেটা আরো একবার মনে করিয়ে দেওয়া বা আবেদন করা মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সার্বিকভাবেই। এবং প্রবীর, খুব গুরুত্বপূর্ণ মঞ্চ এটা, এবং উপস্থিত দেশের প্রধান বিচারপতি, তার সামনে এই বক্তব্যগুলো উঠে আসা, এটা কি মনে হচ্ছে? তাৎপর্য তো অবশ্যই, কিন্তু গুরুত্ব এই অভিযোগের কতটা বাড়িয়ে দেয়? দেখো, বিভিন্ন ক্ষেত্রে, শুধু রাজ্যের পরিপ্রেক্ষিতে তুমি যদি বলো বিচার বিভাগকে নিয়ে প্রশ্ন তুলেছে একদিকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে, সেটা যেমন আছে, অনেক সময় দেখা গেছে যে অনেক সর্বভারতীয় ক্ষেত্রে অনেক রায় তৃণমূল কংগ্রেস অসন্তোষ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের অনেক রায়ের ক্ষেত্রে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তার অসন্তোষ প্রকাশ করেছেন। সেই সার্বিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং স্বয়ং প্রধান বিচারপতি যেখানে উপস্থিত রয়েছে, সেখানে আদালতের নিরপেক্ষতা, আদালতের গ্রহণযোগ্যতা, আদালতের গোপনীয়তা, আদালতের এই যে রাজনৈতিক মুক্ত হওয়া, এই বিভিন্ন বিষয় তুলে ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা আদালতের প্রতি মানুষের যে আস্থা, আদালতের যে ভূমিকা হওয়া উচিত, মানুষকে বিচার দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বজায় রাখা উচিত, সেই আবেদন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার করলেন, এবং সেটা স্বয়ং দেশের প্রধান বিচারপতি যেখানে উপস্থিত রয়েছেন তার সামনেই। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমরা এই বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও নিয়ে নেবো। আত্রেই আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আজ যে অনুষ্ঠানে প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সামনে আসছে, যেটি হচ্ছে বিচার ব্যবস্থা একেবারে সততা থাকা উচিত সেখানে, এবং তার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিকভাবে যেন মুক্ত হয় সেই বিচার ব্যবস্থা। এই রকম ধরনের মন্তব্য আজ মুখ্যমন্ত্রী তিনি করেছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মুখ্যমন্ত্রী কার উদ্দেশ্যে এই বক্তব্য রেখেছেন সেটা বোঝার মতো মেধা আমার নেই। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দল দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে ইডি, সিবিআই কে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিতে বারবার দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, আর সুপ্রিম কোর্টে তারা তিরস্কৃত হচ্ছেন, তারা ভৎসনা করা হচ্ছে, এবং আবার তারা কলকাতায় ফিরে আসছেন। পশ্চিমবঙ্গের যে বিচারপতিরা আছেন তাদের সম্পর্কে কদর্যভাবে আক্রমণ করা হচ্ছে, বিচারপতির বাড়িকে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, বিচারপতিদের কক্ষে ঢুকে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। লোয়ার জুডিশিয়ারি অবস্থা যদি দেখেন, দেয়ার আন্ডার থ্রেট। কোন তৃণমূল কংগ্রেসের নেতা বা প্রভাবশালীর বিচার হলে ঘরের মধ্যে 100 লোক ঢুকে পড়ছে। যিনি বিচারপতি আছেন তার নিরাপত্তা কার্যত নেই বললেই চলে। তো যিনি পশ্চিমবঙ্গের সার্বিক বিচার ব্যবস্থাকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছেন, যিনি যে কোনো হাইকোর্টের রায়কে বলছেন বিজেপি অফিসে ড্রাফট হচ্ছে, তাহলে কথাগুলো তিনি কার উদ্দেশ্যে বললেন? কলকাতার হাইকোর্ট নয়, ড্রাফট বিজেপি তৈরি করে দিচ্ছে, কিন্তু চন্দ্রচূড় সাহেব যেখানে বসে আছেন দেশের প্রধান বিচারপতি, যিনি সংবিধানের রক্ষাকর্তা, তাদের বেঞ্চে যেহেতু তৃণমূল কোনো সুরা করতে পারছে না, সেখানেও তাদের কোনো অ্যাডমিশনকে তারা নিচ্ছে না। তার জন্য তৃণমূলের এই বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থারই উপরে কোনো আস্থা রাখে না। হাজার হাজার হাইকোর্টের অর্ডার সাপ্লাই করেনি, পড়ে আছে। জমি দখলের কথা মুখ্যমন্ত্রী বলছেন, পড়েয়া থানার সামনে হাইকোর্টের অর্ডার ঝোলানো আছে, মতোয়ালির নাম লিখে দেওয়া আছে। পড়েয়া থানার সামনে বহুতল নির্মাণ হয়ে গেল, কি ব্যবস্থা নিয়েছেন? সুতরাং বিচার ব্যবস্থা সম্পর্কে আমি গেলাম বক্তৃতার জন্য, বক্তৃতা করলাম, আর বিচারপতিদের নির্দেশকে মানলাম না, বিচারপতির অর্ডারকে কমপ্লাই করলাম না, তাহলে আবেদনকারী সাধারণ মানুষ কোথায় যাবেন? পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামোটাই ভেঙে পড়েছে। ধন্যবাদ আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খবরের দিকে আমাদের নজর রয়েছে। আজ যে অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, এবং সেই অনুষ্ঠানেই রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্য, যেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, সেই বক্তব্যগুলো সামনে আসছে, জানিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা নিলাম মাত্রই।
খুবই গুরুত্বপূর্ণ এই যে মঞ্চে দেশের প্রধান বিচারপতি উপস্থিত, সেই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিচার ব্যবস্থা রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক যে মদত থাকে এই অভিযোগ তিনি করছেন এবং পক্ষপাত দুষ্ট এই অভিযোগও তিনি করছেন, যেটা হওয়া উচিত নয়, এটা আবেদনও তিনি করছেন। এই বক্তব্য তার যে বক্তব্য আরও একবার আপনাদের শোনাবো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি উপস্থিত, সেখানে কি বলেছেন। I believe this judiciary is government of the judiciary, by the judiciary, for the judiciary. No. Government, this judiciary is of the people, by the people, and for the people. If judiciary cannot help us, means not me, the common people, then where the people will get the justice? When the people, any problem comes, when we have seen some atrocious, terrible things, then only we hope with a greater interest that only judiciary can solve this problem, and we just watch judiciary. We think they are our the big pillar of the foundation of this country to save the democracy, to save the constitution. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।